আমি আমার বাড়ি বানাইছি সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। এই কৈফিয়ত আমি কাউকে দিতে বাধ্য না। অবশ্যই বাধ্য, কারণ আমি তোমার স্বামী। আর তুমি যদি আমার তালাক দিয়েও থাকো, তার আগে তো তুমি আমার স্ত্রী আছিলা। হ্যাঁ ওইটাই তো, আগে তোমার স্ত্রী ছিল, এখন তো নাই। আর শুনো, আমাকে জ্ঞান জ্ঞান পাকাও না, ওর সংসারটা ভাঙবো না। আমার লোক এমন করেন না চাচা, আল্লাহর দোহাই লাগে। 60টা বছর আমি কম কষ্ট করি নাই, একটা দিনও আমি কাজ কামাই করি নাই। শরীর যখন মানতো না তখন লুটাইয়া পড়তো, মন চাইতো না যে একটা পা বাড়াই, কিন্তু নিজেরে বুঝাইতো। বলতাম পয়সা থাকলে হইব না, আমার ভালোবাসার মানুষটারে নিয়ে সুখে থাকতে হইব, তার লাগে একটা ঘর বানাইতে হইব, আর সেই ঘরে আমরা দুজন সুখে শান্তিতে থাকবো। চাইছিলাম দেশে এসে একটা ব্যবসা করতে, এবং সারাটা জীবন আমরা দুইজন একসাথে কাটিতে। আমি যে জানতাম চাচা, আমার এই সুখের পাখি আমার টাকায় খাঁচা বানায় সেই খাঁচায় অন্য একটা পাখি নিয়ে থাকবো, তাহলে আমি দেশে নাইসা সমুদ্রে ঝাঁপ দিত। চাচা, আপনি এখানে উপস্থিত আছেন, আমি আপনার অসম্মান করতে পারুম না। আপনি ওরা অহনি এখান থেকে যাইতে কন। আমার স্বামী বাইরে গেছে, আয়া যদি দেখে এই অবস্থা আবার অশান্তি করবে। আমি আমার এই সংসার আর হারাতে চাই না চাচা, নাহলে কিন্তু আমি থাক চাচা, আমার কিছু কোয়া লাগবো না। আমি কারো সংসারে অশান্তি হইতে চাই না। আমার মতো প্রবাসী রে যে ঠকাইছে, আল্লাহ তার বিচার করবে। কেউ নেই পাশে আজ, কেউ নেই